হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর যারা যারা ভালো নাই, ভালো থাকার চেষ্টা করো গাইস। খারাপ থেকে কিতা হইতো। তো এটা হলো আমার একটা ফার্স্ট শো ইউটিউবের মধ্যে, ফার্স্ট শোর ফার্স্ট এপিসোড। আর শোর নাম হলো লাভ উইথ বিবি। তো মানে বাপ্পনের লগে আসো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো কমেন্টে অবশ্যই কইবা যে কীরকম লাগছে, কীরকম না, রিভিউ দিও। হ্যাঁ, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। তো সবচেয়ে পয়লা কিচ্ছা হইলো, একদিন আসলাম আমি বাজারে, বুঝছো? বাজারে আমি ফুচকা খাইয়া, তে মানে একটা ভিখারি আইলো। আয়া কয়, ভাই ভাই আমারে পয়সা দিও না, আমারে কিছু খাইবার কিনে দিল, যে ফেটো কিতা লাগছে। তাই আমি বললাম, ও কথাটা সুন্দরও হয়েছে যে মানে কিছু খাইবার কিনে দিতাম, পয়সা দিলে যদি কোনো নেশা উষা করে কিছু খাইবার কিনে দিলে খাইব, বেচারা ফেট বড়বো। হি তে গেলাম, আমি কইলাম কিতা খাইতে? কয় কয় আমার 2 প্যাকেট চিপস কিনে দিলাম। তো গেলাম একটা ফান দোকানও, গিয়া কয় ভাই 2টা চিপস দেও। ঠিক আছে, চিপস উপস কিনে দিলাম, খুব সুন্দর হে গেল। আমি একটু দূরে আইলাম, আমি কই মানে চিপসটা দিয়ে কেতা হতো, চিপস কেন লইলো? খাবার লইলে তো ভাত মাছ মাংস কিছু খাইতে পারে, চিপসটা কেন লইলো? আমার মনে কোয়েকশন জাগিয়ে গেল। আমি তারা ফলো করলাম, ফলো করে একটু দূরে গিয়ে দেখি কেতা জানো নি, বইয়া মাল খান চিপস। ওরা আমি গেলাম যে তুই চিপস ওথালেই লইছ নি? ও দাদা কেতা করতাম, চিপসের লাগে 20 টাকা শর্ট পড়ে গেছিল। মানে কেতা হইতাম, আমার কিছু আর খোয়ার নাই। আমি মানে দেখলাম এর অবস্থাটা দেখি, আমি তো কই মানে আমি আর কিছু কইছি না, আমি আই গেছি সিধা। ও বাদ দেওয়া তাহলে মাতে লাভ নাই, সিধা আই গেছি। ও ঘটনা ফসাই, মানে ওলা ওলা মানুষ আছে দুনিয়ায়, ঠিক আছে? এই ঘটনা। এরপরের দিন জানো নাকি দিয়েছি, এরপরের দিন গেলাম, মানে আমরা তো ডিলার আছে, মানে রেশন কার্ড যারা যারা আছে তারা জানতে পারবা। রেশন কার্ড খার থাকে যারা দরিদ্র সীমার নিচে, যারা কি আমি গরিবর মহা গরিব। তো মানে গেলাম চাউলনাথ মানে ডিলারের দোকানও। তো গিয়া থেকে গীতা জানো নি সিন একটা জিনিস, একটা ছেলে আইছে, মানে হেও রেশন কার্ড আছে তার, হেও আইছে চাউল নেওয়ার, মানে ডিলারও করতে চাউল নিত। 5 লাখ টাকার কিতা একটা দামি বাইক লিয়ে আইছে, ওখানে এই বাই দিয়ে iPhone 15। হে হইলো গরিব, হে হইলো গরিব, বুঝছো নি? এই যে মানে বক্কা চাউল নেওয়ার। তাই আমি মনে মনে হয়ে যে মানে সারা আমার ওলা গরিব বানাই দিত ভগবানে, ঠিকও আসলে 5 লাখ টাকার বাইক আর ফোকাট iPhone লিয়ে হইলে মানে ও আমি গরিব, আমি আইসি রেশন নেওয়ার। ওলা মানে জিনিস চলে জীবনে। ওখানের কাহিনীটা শুনলে তো তোমরা মনে হয় স্যান্ডেল খুলে এখান থেকে আমার এইটা মারবা। মানে ঘটনা ওই যে ওলা মানে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। একদিন হঠাৎ করি আইসে আমরা ঘর, মানে কুটুম কাটুম আইসে কয়জন বাক্কা দূর থেকে, আমার দূরের কুটুম কাটুম। তে আমার মায়ে কইলো যে যা গিয়ে একটা ঠান্ডা লই আয়। তেমন মাঝে ঠিক আছে, তো পয়সা দিয়ে আমাকে ঠান্ডা লই আই দোকান থেকে। তো আমি আটি রোয়ানা হইলাম ঠান্ডা আনার লাগে। গেলাম দোকানে গিয়ে গেলাম একটা স্প্রাইট দেও। ঠিক আছে, তোমরা বাবরা যেন মানে ঘটনা তো ঠিকও আছে, দোকান হয়েছে ঠান্ডা নেওয়া, গরম নিয়ে ঠান্ডা দিলাইব। আমিও ভাবছিলাম যে ওরকম ঠান্ডা নিমু, ঠান্ডা নিয়ে দিলাইমু, ঠিক আছে। তো ওখানে আইলাম, এটা টুইস্ট। তো গরম কোনো বাক্কা আসুন লইছি ছোটো মোটো একটা বোতল। তখন কই এটা তো তারা নিয়েও শেষ হয়ে যাব, আমার বেটা যদি কিছু না ফেরে। তাই আমি ডাকনিটা একটু খুলিয়া আমি একটু প্রতিক্রিয়া খাই লাইছি। আমি যে খেয়ে আর কেটা বুঝবো, কেউ তো বুঝতো না, আমি একটু খাইলাই। তাই খাই দিলাম একটু, তাই চারফারে নিয়ে গরু নিয়ে দিলাইলাম, সিধা হলাম না। হঠাৎ করিয়া মায়োডিয়া কয় যেন ইটা না, আমর ওটা লই আয়, ম্যাঙ্গো। শালার আমি তো বললাম মহাবিপদ। ওখানে আমি কিতা করি, আমার তো মাথা ফাতা খারাপ। আমার এই বাইদি ফকাটে পয়সাও নাই যেন আরেকটা ম্যাঙ্গো কিনিয়ে আনতাম, ওটা রাখি দিতাম। এই অবস্থা তো আমার নাই, আমি তো মহা গরিব। এরপরে কিতা হতাম, আমি তো মানে বড় চিন্তা পড়ে গেছি। বন্ধু একটারে ফোন করলাম, এর ফাও হাতে ধরিয়া বললাম, ভাই তুই আমার দে মতে 50 টাকা দে, আমার উদ্ধার করলে আমার উপায় নাই। রন্ধনে ফাওয়ার দৌড়িয়া কোনো মতো 50 টাকা লইলাম, আর একটা ম্যাঙ্গো লইয়া নিয়ে এরপরে দিলাম, এরপরে কুটুম কাটুম খাওয়াইলাম। বাপ রে বাপ, ও চিন্তা করাই নি কিতা মানে কি যা পেশার জীবনে। গেল এই ঘটনা গেল। তারপরে কুটুম কাটুম যাওয়ার পরে আমরা মেইন দায়িত্ব কিতা থাকে যে কিতা আনছো, কিতা না, মিষ্টি মাছটা বিস্কুট বাস্কুট যেটাও আনছো খাইতাম। তারা বাইরে করতে জাস্ট বাইরে খালি। আমি বই গেছি ঠুসাত, আমি মুখও হারাই দিছি কিতা খাইতাম কিতা না। মুখে একটু রসগোল্লা ঢুকাইছিলাম ওলা, বুঝছো নি? এমন টাইমে দেখি আই গেছে আবার তারা কিতা ফালাই গেছে কি, আর আমার মুখে রসগোল্লা বাইরিওয়ালা চাইরা। অবশ্য কিছু কইতা না, মানে জানা আছে যে এরকম কিছু কইতো না, কিন্তু মনে মনে কইবা যে রাইকুয়া শালা মনে হয় গরম কিছু খাওয়ায় না, ও যাইতে না যাইতে মুখে হারাই দিছে। মানে ও হইলো জীবনের কাহিনী। তো আজকে ও 2-3টা কাহিনী তোমরা শোনাইলাম, জানি না কীরকম লাগছে, কীরকম হইতাম বললাম, কীরকম না। তো একটু কমেন্টও প্লিজ রিভিউ দিও। আর ফার্স্ট টাইম ট্রাই করছি এরকম কিছু,
তো যদি ভালো লাগে নেক্সট যদি আরও এরকম কাহিনী যদি শুনতে চাও তো কমেন্টে অবশ্যই কইও, আর যারা যারা চ্যানেলটার মধ্যে নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে নানি? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।